তো নমস্কার বন্ধুরা, আমি বাবান আর আমি রয়েছি এখন পুরীতে। পুরী যে আসন্ন রথযাত্রা 27শে জুন রথযাত্রা উপলক্ষে যে কাজ চলছে, রথের কাজ চলছে, সে সমস্ত রথ তৈরির যে প্রসেসটা তোমাদেরকে আজকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। আমার পেছনে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, এ রয়েছে মন্দির। তো এখন ঘড়িতে সময় দুপুর 1:30 মতন বাজে, মন্দির বন্ধ আছে, 3:30-4টার সময় মন্দির খুলবে। তো চলো আমরা সবার প্রথমে রথ কতটা কি তৈরি হয়েছে সেটা প্রথমে জেনে নিই বা দেখে নিই, চলো। আচ্ছা, এখানে যে কাঠগুলো দেখছো, এই কাঠ দিয়েই রথ তৈরি হচ্ছে। কাঠগুলো রয়েছে এখানে। রথের মধ্যে এখানে একটা রথ আছে আর দুটো রথ ওইদিকে আছে। তো এই রথের কাজ খুব জোর কদমে চলছে। খাঁচা রেডি হয়ে গেছে, চাকাও লাগানো হয়ে গেছে, নকশা করা শুরু হয়ে গেছে এর মধ্যে। আর এখানে ওপরে কাঠামোগুলো তোলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ একটা রথে কতগুলো চাকা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা চাকা বিশিষ্ট এই রথটা। এই রথটা খুব সম্ভবত জগন্নাথ দেবের রথ। তো জগন্নাথ দেবের রথ, ওখানে যে দুই ভাই বোনের যে রথ ওইখানে রয়েছে, সুভদ্রা আর বলভদ্র, ওদের রথ। ভেতরে যারা কাজ করছে তারা ভেতরে কাঠামোগুলো লাগানোর সব কাজগুলো চলছে এখন। তো রথের যে পিলার গুলো রয়েছে, সেই পিলার গুলোতে দেখছো এরকম নকশা করা মোটামুটি হয়ে গেছে। এরপরে এগুলো রং হবে। সাইজ একবার দেখো, রথের চাকা একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট সাইজটা একবার দেখো। রয়েছে পুরীর মন্দির, ওইখানে একটা রথ, আর এখানে আরো যে দুটো রথ ছিল ওই দুটো রথ তোমাদেরকে দেখাচ্ছি। এই রথ দুটো সেম পজিশনে এখন আছে। এদের কাজ মোটামুটি 60% ডান। আর এ তো সব পিলারের মধ্যে সব কাজ করা হয়ে গেছে, নকশার যে কাজগুলো। নরসিংহ, এটা খুব সম্ভবত সিংহর একটা যে মূর্তি, ওইগুলো করা আছে। আর এখনো অনেক কাজ বাকি আছে, রং বাকি আছে, কাঠামোর স্ট্রাকচার ওপরে লাগানো বাকি আছে, এই সমস্তগুলো এখনো বাকি। আর এর সাথে এর পাশে আরেকটা রথ, সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে রয়েছে আরেকটা রথ, এটাও সেম পজিশনে হয়ে রয়েছে। এরও এখন তৈরি হতে হতে মোটামুটি এখনো হয়তো আর কদিন বাকি আছে, লাগবে, তারপরে এগুলো সমস্ত রেডি হয়ে যাবে। তো এদিকে তৈরি হচ্ছে যেরকম রথগুলো, আর তারই উল্টো দিকে এরকম দেখতে পাচ্ছ ছাউনি করে ভেতরে রথের কাঠের কাজ এখনো চলছে। আর এই ভেতরের যে কাজ হচ্ছে, কি কি কাজ হচ্ছে সেটা আবার ভেতরে গিয়ে দেখবো। তার আগে আমরা রথের এটার ফাইনাল লুক, মানে লাস্ট লুকটা আবার দেখে নেবো। এখানে সবাই যারা দর্শনার্থী আছে, যারা ভক্তরা আছে, তারা এসে প্রণাম করছে রথের চাকায়। আর সব সময় তো মানে রথের দিন এসে চাকায় প্রণাম করা বা রথকে ছুঁয়ে সম্ভব হয় না, তাই যারা দর্শনার্থী আছে, প্রভুর ভক্ত আছেন, তারা এসে এখানে প্রণাম করে যাচ্ছেন। আর তাহলে উল্টো দিকে কি কাজ হচ্ছে রথের, সেটা গিয়ে একবার দেখি। এইগুলো রয়েছে ওয়েস্টেজ কাঠগুলো রথের। আর এখানে দেখতে পাচ্ছ সব কর্মচারীরা কাজ করছে, এখনো কাঠ ছোলার কাজ চলছে। আর এদিকটা পুরো ছাউনি করে দেওয়া আছে যাতে রোদ্রে কারোর কষ্ট না হয়, সেই কারণে।
তো আমার পেছনে দেখতে পাচ্ছ পুরী মন্দির, আর পুরী মন্দির চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখালাম, তার সঙ্গে কিভাবে রথ তৈরি হয় আর রথের যে কাজ টাজ সমস্ত কিছু ঘুরে দেখালাম। ইভেন এইখানে 27 তারিখে এখন দেখতে পাচ্ছি এরকম একটু ফাঁকা, একটু ঘোরা ক্যামেরাটা একটু ঘোরা, এখন দেখতে পাচ্ছি এই যে ফাঁকা রয়েছে জায়গাটা, এই জায়গা আজ থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে এতটাই ভিড় হবে যেখানে পা রাখার জায়গা থাকবে না। আর এই মন্দির চত্বর পুরো গমগম করবে লোকের ভিড়ে, লোকের চাপে। পেছনের একটা স্টেজ, ওপরে একটা স্টেজ করা হয়েছে যেটা রথের দিন কোনো প্রোগ্রাম আছে সেটার জন্য। আর এই যে পুরো রাস্তার এদিকে ঘোরা একবার, এদিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটাই মেন রথের, রথগুলো মানে রথগুলো রয়েছে, 3টে রথ আছে। আর এই রাস্তা দিয়ে রথ যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আজকে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। পুরীতে যারা রথের দিন আসতে চাইছো অগ্রিম তারা টিকিট বা হোটেল বুকিং করে নাও, কারণ রথের দিন কোথাও কোনো ফাঁকা নেই। আর এই পুরীর মন্দিরের ঠিক উল্টো দিকে এরকম কিছু ধর্মশালা আছে, এই ধর্মশালাগুলোতে অনেক দূর দূর থেকে যারা আসে তারা থাকে শুধু মন্দিরে দর্শন বা পুজো দেওয়ার জন্য। এখানে জাস্ট একদিন থেকে পুজো দেওয়া যায়, সেটা যদি তোমরা বুকিং করতে চাও এই ধর্মশালাগুলোতে যেতে পারো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় জগন্নাথ।